দেখো, আজকে আমরা জানবো, শিখবো, বুঝবো, প্র্যাকটিস করব। কি থেকে অঙ্ক? অঙ্ক হবে পার্টনারশিপ থেকে, মানে অংশীদারি কারবার। খুব ভালো করে বুঝবে, হ্যাঁ? মানে পার্টনারশিপ, ক্লিয়ার? এবার এই অংশীদারি কারবার অঙ্কে মানে বুঝতেই পারছো, কয়েকজন অংশীদার থাকবে। একটা বিজনেস যখন শুরু হবে, তো সেই বিজনেসে মিনিমাম দুজন থাকতে হবে, তবেই তো অংশীদার হবে, নাহলে কিভাবে হবে অংশীদার? তো সেরকম অংশীদারি বিজনেসে, মানে এই কারবার মানে বিজনেস অ্যাকচুয়ালি ব্যবসা। তো এই ব্যবসাতে কি করবে, মিনিমাম দুজন থাকতে পারে বা তিনজন হতে পারে বা তার বেশিও থাকতে পারে, দিয়ে একসঙ্গে ব্যবসা করবে। ব্যবসা যখন করবে তাহলে কি কিছু মূলধন দরকার, টাকা দরকার, মানে বিনা টাকায় তো ব্যবসা হবে না। তো সেই যে টাকাটা ওরা ইনভেস্ট করবে ব্যবসাতে, তো সেই টাকাটাকে বলছি আমরা মূলধন বা ক্যাপিটাল বলছি। তাহলে এই অংশীদারি কারবারে যেটা সবার প্রথমে দরকার সেটা হচ্ছে মূলধন। ক্লিয়ার? কি বলছে কি ক্যাপিটাল, এই ক্যাপিটালকে আমরা লিখবো সি দিয়ে। সি মানে মূলধন বা ক্যাপিটাল, বুঝে গেলে? যখন একটা বিজনেস করবে, তো সেই বিজনেসে যে টাকাটা ওরা ব্যবহার করছে মূলধনটা, সেটা মিনিমাম কিছুদিন অন্তত দরকার, একটা সময় দরকার। বিনা সময় তো ব্যবসা হবে না, তাহলে একটা সময় দরকার। তো সেই সময়টাকে আমরা বলছি টাইম। তো এই সময়কে লিখবো আমরা টি দিয়ে, কারণ বারবার যদি আমি সময় কথাটা লিখি বা মূলধন কথাটা লিখি টাইম লেগে যাবে, তো তার জন্য আমি সি টি দিয়ে বুঝাবো। ঠিক আছে? তাহলে টাকাটা তাহলে কি হলো, প্রথমে মূলধন ইনভেস্ট করলাম কিছু একটা দীর্ঘদিন সময়, এটা কয়েক মাসও হতে পারে, কয়েক বছরও হতে পারে। ঠিক আছে? তাহলে কিছুদিন পর যখন টাকাটা যখন আমার ব্যবসায় যখন খাটালাম, তার নিশ্চয়ই একটা আমি লাভ পাবো বা লসও হতে পারে। লাভও হতে পারে, আবার লসও হতে পারে। বিজনেস মানে কি লাভ লস দুটোই হতে পারে। তো বেশিরভাগ চান্স থাকবে আমরা লাভই করব, প্রফিটই করব। না লাভ কি হলে তো সময় খাটিয়ে টাকা খাটিয়ে কি, তাই তো? তো যাই হোক, তাহলে একটা লাভ দরকার। তাহলে সেই লাভকে আমরা কি বলি, প্রফিট। কি বলি, প্রফিট। তো একে লিখবো আমরা পি দিয়ে। তাহলে এই তিনটে জিনিস যখন জানা হয়ে গেল, মূলধন কি, সময় কি এবং লাভ কি, তো এদের মধ্যে একটা রিলেশন আছে। কিরকম রিলেশন? বলছে লাভ যে আছে, এই লাভের পরিমাণটা কার উপর নির্ভর করবে। যদি তুমি বিশাল পরিমাণ টাকা একটা বিজনেসে লাগাও, তো লাভ বেশি হবে। আর তুমি যদি বিশাল পরিমাণ টাকা আর দীর্ঘদিন ধরে ব্যবসা করো, তবু লাভ বেশি হবে। তাহলে লাভটাকে বেশি হওয়ার জন্য বা লাভের পরিমাণটা যখন বের করব, তাহলে একটা মূলধন অনেক বড় ফ্যাক্টর। মূলধন, তার সঙ্গে হচ্ছে সময়, এই দুটো যদি গুণ করা হয়, তাহলে যেই মানটা আসবে সেই মানটা হচ্ছে লাভের পরিমাণ। মানে লাভের সঙ্গে মূলধনের আর সময়ের যে সম্পর্ক, তাহলে সেটা কি পেলাম বলো, প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম। এই যে ফর্মুলাটা, এটা জাস্ট মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক ইজিতে হয়ে যাবে। এইটুকুই জাস্ট, পি ইকুয়াল টু সি ইন্টু টি। এবার মানে ব্যাপার হচ্ছে কি, এই প্রফিটটা হোক বা ক্যাপিটাল হোক বা টাইম হোক, যখন তুমি বের করবে, তো আগে একবার চেক করে তোমাকে দেখে নিতে হবে কার কার ভ্যালু দেওয়া আছে। আর ভ্যালুগুলো কখনো কিন্তু ওই, যেহেতু দেখো এখানে তো ক্যাপিটাল তো একজনের নয়, মিনিমাম দুজন বা তিনজন বা তার বেশি। টাইমটা, তাহলে টাইম তো একজন টাইম নয়, টাইম দুজনের হবে, তিনজনের হবে, মানে যতজন থাকবে ততজনের টাইম। অনেক সময় কি হয়, কেউ হয়তো টাইম অল্প অল্প দিন রেখেছে, কেউ রেখেছে বেশি দিন রেখেছে। তাহলে সেক্ষেত্রে এই টাইমটার ক্যাপিটালটা কিন্তু নির্দিষ্ট হারে নাও থাকতে পারে, ওটা তোমার অনুপাত হারে থাকতে পারে। কেন, মিনিমাম যেহেতু দুজন থাকছে, তো অনুপাত আকারে থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তো অনুপাতটা আমরা বানিয়ে নেব। তাহলে ক্যাপিটাল তাহলে কিসে থাকবে বলো, অনুপাতে। সময়টা অনুপাতে, কিন্তু লাভটা যে আসবে, লাভটা অনুপাতে থাকতে পারে আবার নাও থাকতে পারে। চলো এটা মানে প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন বেশি সুবিধা হয় বুঝতে ব্যাপারটা। কিন্তু এতটুকু শিওর যে ক্যাপিটাল আর টাইমটা মিনিমাম এই দুটো জিনিস আমাদের অনুপাতে আনতে হবে বা রাখলে সুবিধা হবে। ঠিক আছে?
এক্সাম্পল দেখলে কিন্তু বুঝতে আমরা পারবো সহজেই। হ্যাঁ, এতটা বুঝতে পেরেছো তাহলে যে প্রফিট হোক বা লস হোক, সেই মানটা কার উপর ডিপেন্ড করছে? মূলধনের উপর, মানে কত টাকা তুমি বিজনেসে ইনভেস্ট করেছো। আরেকটা হচ্ছে টাইমের উপরে, কত দিনের জন্য তুমি টাকাটা ইনভেস্ট করেছো। তাহলে প্রফিট সমান আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল ইনটু টাইম। বুঝতে পেরেছো? তো এবার যদি কখনো ধরে নাও ফর এক্সাম্পল তোমাকে পি যদি বের করতে বলে, পি, তো তুমি সিম্পলি বলবে স্যার যদি পি বের করতে হয় তাহলে তুমি বলছো যে পি ইকুয়াল টু সি ইন্টু টি। কিন্তু কখনো কখনো আমাদের সি দরকার পড়ে, যদি সি দরকার পড়ে তাহলে কি করবে? এই পি কে টি দিয়ে ভাগ করবে নিশ্চয়ই, কারণ এখানে টিটা সি এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তো টিকে জানতে সরিয়ে দিই তাহলে পি বাই টি হবে নিশ্চয়ই, তাহলে সি সমান সমান পি বাই টি নিশ্চয়ই, তো এটা হবে পি বাই টি। কখনো কখনো টাইম বের করতে বলে, যদি টাইম বের করতে হয় তাহলে কি লিখবে? টাইম যদি বের করতে হয় তাহলে এখানে সিটা দরকার নেই, তাহলে সিটা এখানে ভাগ করে দাও, তাহলে পি বাই সি, তাহলে টি ইকুয়াল টু পি বাই সি। এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি এখান থেকেই এসছে এগুলো। মানে পি যদি সিটি হয় তাহলে সি কত হবে? তাহলে টিটা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে পি বাই টি হয়ে যাবে। যদি টি বের করো তাহলে সিটা এদিকে ভাগ হয়ে যাবে, মানে পি বাই সি হয়ে যাবে। ডান। চলো আমাদের এবার, আচ্ছা ঠিকই আছে, হয়ে গেল, ওটা আর কিছু দরকার নেই, আমাদের অঙ্ক শুরু এবার। ঠিক আছে, এটাকে লিখে নাও, এক্ষুনি অঙ্ক শুরু হবে। দেখো একটা এক্সাম্পল বলি, কিরকম একটা এক্সাম্পল বলি, মানে এটা ফর্মুলা থেকে। ধরে নাও দুটো ব্যক্তি আছে, খুব মন দিয়ে বলি, দুটো ব্যক্তি আছে। তো প্রথম ব্যক্তি টাকা দিয়েছে মনে করো C1 টাকা, সি মানে কি? ক্যাপিটাল, তো মূলধন। C1 টাকা একটা টাকার যে কোনো পরিমাণ। আর সেকেন্ড ব্যক্তি দিয়েছে C2 টাকা, তাহলে এদের অনুপাত কত? C1:C2 হয়ে গেল। এবার প্রথম ব্যক্তি ধরে নাও টাইমটা দিয়েছে মনে করো ধরে নাও 2 বছর। কত বছর? 2 বছর। আর সেকেন্ড যে ব্যক্তিটা, সে দিয়েছে মনে করো 3 বছরের জন্য টাকাটা খাটিয়েছে। একটা এক্সাম্পল বললাম। তাহলে দেখো তো এটা তাহলে কি টাইমের রেশিও এটা না? আর এটা কার রেশিও? ক্যাপিটালের রেশিও। তাহলে প্রফিট যে আমি পাবো, প্রফিট, তাহলে প্রফিট মানে কি? সি ইন্টু টি। তাহলে সি এর সঙ্গে 80 গুণ করতে বলেছে, তাহলে তো কত এটা হবে? তাহলে 2C1, এটা কত? 3C2। তাহলে এইটা হচ্ছে প্রফিটের অনুপাত। তা দেখছো, মানে সি টি পি তোমাকে জানতে হচ্ছে। তো এটা সিটা কি আকারে আছে? একটা মান না, দুটো মানের অনুপাত আকারে আছে। টিটা একটা মান নয়, দুটো মানের অনুপাত আকারে আছে। তো প্রফিটটাও দুটো মানের কি বেরোবে? অনুপাত বেরোবে। এবার এখান থেকে বলে দিবে যে মোট প্রফিট এত, তো দুটো যোগ করে সেটা তাহলে। যদি বলে এ এর প্রফিট এত, এটা এ ব্যক্তি মনে করো, এটা এ ব্যক্তি আর এটা বি ব্যক্তি, হয়তো বলতে পারে যে এ এর প্রফিট 10 টাকা, তাহলে 2C1 এর মান 10। যদি বলে বি এর প্রফিট 100 টাকা, তাহলে 3C2 এর মান 100। যদি বলে মোট প্রফিট 100 টাকা, তো 2C1 প্লাস 3C2 এর মান 100, যেমনটা বলবে তেমনটা। যদি বলে এ এবং বি এর মানে প্রফিটের পার্থক্য 100 টাকা, তাহলে 2C1 মাইনাস 3C2 এর মান 100। কথা বুঝছো কি বুঝছো না? এবার ডিপেন্ড করছে মানে ভাষাটা কেমন করে আছে। ঠিক আছে, চলো একটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। প্রথম ম্যাথটাই পড়ো ভালো করে কি লেখা আছে। যেমন আমি এখানে অঙ্কটা সলভ করছি, ঠিক আছে, এটা মিটাচ্ছে এখানে আমি এই জায়গাটা। দেখো একটা এক্সাম্পল দেখলে ভালো রকম বুঝতে পারবে। চলো প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে ম্যাথটা পড়ো। ম্যাথটা দেখো, বলেছে এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তার মানে ব্যক্তি হচ্ছে 3 জন। তাহলে ভালো করে বোঝো, ব্যক্তি 3 জন। এই যে এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, সি একটা ব্যক্তি, তাই তো? তো খুব বোঝো মন দিয়ে, এ ক টাকা দিয়েছে? 10,000। 10 কে লিখলাম 10,000। এ দিয়েছে কত? 20,000। তো 20 কে 30,000, তো 30 কে, এই যে পেলাম অনুপাতটা, এটা আরো যদি কাটা যায় তো এটা 0 0 0 কেটে যাবে, কে 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 কেটে যাবে, তো কত হলো? 1:2:3। তাহলে এই অনুপাতে টাকাটা ওরা দিয়েছে মূলধনের ব্যবসায়। তাহলে এইটা, এটা তাহলে কার অনুপাত বলো? সি এর অনুপাত। তাহলে সি পেয়ে গেলাম, আমি সি পেয়ে গেলাম। নেক্সট দেখো কি লেখা আছে, বলেছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে, তাহলে মোট লাভটা বলে দিয়েছে কিন্তু। তাহলে আচ্ছা ঠিক আছে, মোট লাভ যখন বলেছে ভালো কথা,
বলেছে সি কত টাকা পাবে, এর তো বলেছে। এখানে কিন্তু সময়টা বলেনি, সময়ের কোনো ফ্যাক্টর বলেইনি, তো সময়টা লেখার দরকার নয় তাহলে। বা যদি সময়টা আমি দিয়েও থাকি, সবগুলো কি সমান সময় তাহলে? কারণ সময়ের যখন মেনশন নাই, এর মানেটা হচ্ছে সময়টা সবার জন্য সমান আছে। যদি 1 বছর হয় তো এও 1 বছর 1 বছর। যদি আমি টাইমটা এখানে 1 বছর লিখেও দিই, দেওয়া নেই কিন্তু, এক এক এক, তাহলে আমার যে প্রফিটটা আসবে, প্রফিট দরকার আমার না? তো কত হবে এটা তাহলে? প্রফিট মানে কি সি ইন্টু টি, তো তুই এক এক কে এক, দুই এক কে দুই, তিন এক কে তিন। এটা লেখার কোনো দরকার ছিলই না, কারণ টাইম তো আমার দেওয়াই নেই, তো আমি টাইম দেবো কেন? তো যাই হোক, তবু আমি যদি মানে ফর্মুলার কথা মানতে গিয়ে যদি এটা করি তো করলাম, সমস্যা নয়। তাহলে প্রফিট দেখো, এ পাবে 1 টাকা, বি পাবে 2 টাকা, সি পাবে 3 টাকা। তো সবটি প্রফিট মিলে কত টাকা হচ্ছে? 6 টাকা। আর বইয়ে দেখো লেখা আছে যে ব্যবসাতে মোট লাভ হয়েছে 12,000 টাকা। তাহলে এই 6 টাকা মানে কত? 12,000। এই জিনিসটা বোঝো, কারণ এ পাচ্ছে 1 টাকা, বি পাচ্ছে 2 টাকা, সে পাচ্ছে 3 টাকা, প্রফিট কিন্তু। তো সব যোগ করে কত হচ্ছে? 12 টাকা, 6 টাকা। তাহলে 6-এর মানই হচ্ছে 12,000, কারণ বইয়ে লেখা আছে 12,000 টাকা পাচ্ছে, আর আমি দেখছি এখান থেকে 6,000 টাকা পাচ্ছে। তাহলে 6-এর মান যদি হয় 12,000, তো একের মান কত? 2,000 নিশ্চয়। একের মান 2,000, তবে তো 6-এর মান 12,000 হবে। তো প্রশ্ন বলেছে সি কত পাবে, সি কত পাচ্ছে? 3 টাকা। তো 3-এর মান কত হবে তাহলে বলো? 6,000। হয়ে গেল আনসার তাহলে। দেখো 6,000 কোনটা অপশন আছে, দেখো অপশন কিন্তু বি হচ্ছে 6,000। কি ম্যাথটা বুঝতে পেরেছো না পারোনি? চলো দেখো নাম্বার 2 ম্যাথটা কি লেখা আছে। বলছে কোন ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে 3টা বন্ধু আছে, এ একটা বন্ধু, বি একটা বন্ধু, সি একটা বন্ধু। এদের যে টাকাটা দিয়েছে মূলধনটা, মানে সিটা দিয়েছে কি অনুপাতে? 2:3:4। এর মানে হচ্ছে এ যদি টাকা দেয় 2 ভাগ, তো বি দিয়েছে 3 ভাগ, সি দিয়েছে 4 ভাগ। বা এ যদি 2 টাকা দেয় তো বি দিয়েছে 3 টাকা, সি দিয়েছে 4 টাকা। এই অনুপাতে টাকাটা দিয়েছে। এ যদি দেয় 2,000 তো বি দিয়েছে 3,000, সি দিয়েছে 4,000। এ যদি দেয় 2 লাখ তো বি দিয়েছে 3 লাখ, সি দিয়েছে 4 লাখ। মানে এইরকম অনুপাতে ভাগ আছে, 2 টাকা এমনটা ব্যাপার নয়। এবার বলেছে যদি মোট 12,000 টাকা লাভ হয়, তার মানে যেই টাকাটা ওরা বিজনেসে দিয়েছে, তাহলে টাকাটা নিশ্চয়ই এই অনুপাতেই ভাগ হবে। তুমি যে বেশি টাকা দিয়েছে ব্যবসায়ী, তো সে বেশি টাকা পাবে লাভ। যে অল্প টাকা দিয়েছে ব্যবসায়ী, তো লাভ অল্প টাকা পাবে। তো যে যেভাবে টাকা দিয়েছে, লাভটা তারা সেভাবেই পাবে। তো বলো, এ যদি 2 টাকা দেয় তো লাভ পাবে ও 2 ভাগই লাভ পাবে। বি 3 টাকা দিয়েছে তো 3 টাকায় লাভ পাবে, এই অনুপাতে লাভ পাবে। তাহলে তার প্রফিটটাও কিন্তু আলটিমেটলি এই অনুপাতেই হবে, 2:3:4। তাই তো, টাইমের কোনো ব্যাপার নাই তো। তো ওকে বলো, আমাকে তাহলে তোমরা বলো যে 2 আর 3 কত? 5 আর 4 9, তাহলে এটা মোট লাভ। তা মোট লাভ 9, আর বইয়ে লেখা আছে মোট লাভ কত? 12,000। তা 9-এর মানে কত? তাহলে একের মানে কত? 12,000/9। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে এখানে মধ্যম বন্ধু কত পাবে। মধ্যম মানে বিয়ের কথা বলছে, বি কত পাচ্ছে? 3 টাকা পাচ্ছে না? তাহলে 3-এর মান আমাকে জানতে চেয়েছে। তাহলে 12,000/9 ইন্টু 3। তাহলে দেখো এখানে 3 3 3 4 12, কত পাচ্ছে বলো? 4,000 টাকা। দেখো অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। আমাদের এটা হচ্ছে অঙ্ক নাম্বার 3। দেখো কি বলেছে, এ বি সি 3 জনে মোট 53,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি দিচ্ছে আবার সি এর থেকে 6,000 টাকা বেশি, এবং বিজনেসের শেষে, ব্যবসার শেষে ওদের লাভ হয়েছে 31,800 টাকা। তাহলে প্রশ্ন বলছে এ কত টাকা পাবে। তো এবার দেখো ভালো করে, আমি লিখেছি যে সি ধরে নাও পাচ্ছে x টাকা, তাহলে বি কত? ওর থেকে 6,000 বেশি। তো বেশি মানে কি অবশ্যই যোগ হয়ে যাবে। এই যদি x টাকা হয় তো x+6,000। আর এ পাচ্ছে আবার বি এর থেকে 5,000 বেশি। তো এই যদি 6,000 হয় তো 5 বেশি মানে কত? 6 আর 5 11,000, x+11,000। তাহলে এ এর টাকা এটা, বি এর টাকা এটা, সি এর টাকা এটা, আর 3টে টাকা মিলে দেখো লেখা আছে 53,000 টাকা। তাই সবটি যোগ করে কত? 53,000। দেখো এক্স এক্স আর এক্স যোগ করে 3x হলো এখানে, আর এই 11,000 আর 6,000 যোগ করে 17,000। ডান দিকে কত আছে? 53,000।
এবার এই 17,000টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি মাইনাস হয়ে যাবে? 53,000 থেকে 17,000 বিয়োগ করলে হয় 36,000। তাহলে 3x এর মান পেয়ে গেলাম 36,000। তাহলে x কত হবে? এখানে 3টা গুণ ছিল, ডান দিকে 3টা ভাগ হয়ে যাবে। 36,000কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12,000। তাহলে x এর মান পেয়ে গেলাম 12,000। তার মানে c দিয়েছিল কত? 12,000 টাকা। এই যে তাহলে 12 দিলাম। b দিয়েছে কত? 12,000 প্লাস 6,000 মানে কত? 18,000। আর এ দেখো x প্লাস 11,000, x এর মান কত? 12,000 প্লাস 11,000 মানে কত? 23,000। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, বি সি এর থেকে দেখো 12 থেকে 18 মানে 6,000 বেশি। আর এ দেখো 18 থেকে 23 মানে কত বেশি? 5 বেশি। তাহলে এটা অনুপাত আমাদের ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি? ক্যাপিটালের রেশিও। এটা যদি মূলধন হয় তাহলে যে লাভটা ওরা পাবে সেই মূলধনের অনুপাতেই টাকাটা ভাগ হবে। তো লাভ কত পেয়েছে ওরা? 31,800 টাকা মোট লাভ। তো মোট কত? 23 প্লাস 18 প্লাস 12 মানে কত? 53। তাহলে 53 এর মান হচ্ছে 31,800। বলেছে সি কত পাবে, সরি এ কত পাবে। তো এ এর মান কত? 23 আছে না? তাহলে 23 এর মান কত হবে? 53 6 318। কি করে পেলাম দেখো? 6 3 18 8 আর থাকলো 1, 6 5 30 আর 1 31। তো এটা 6 বার গেল আর দুটো শূন্য এখানে আছে। তাহলে 600 কে যখন 23 দিয়ে গুণ করলাম দেখো 6 3 18 8 আর থাকলো 1, 6 2 12 আর 1 13, 13,800 টাকা দুটো শূন্য বসে গেছে। তো দেখো অপশন আমাদের কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো এবারে নাম্বার 4। এই ম্যাথ গুলো খুব ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, লেখার থেকে বেশি ফোকাস করবে, আমি কি বলছি সেই কথাটা ফোকাস করবে। দেখো বলেছে কোনো ব্যবসাতে এ বি এবং সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:5। মূলধন মানে কোনটা? ক্যাপিটালের রেশিও দেওয়া আছে। কত বলো? তাহলে সি এর রেশিও কত দেওয়া আছে বলো? 2:3:5। তাহলে দেখো এ আছে, বি আছে আর সি আছে, তিনটা ব্যক্তি। তাহলে প্রথমে লিখবো ক্যাপিটালের রেশিও 2 আছে, 3 আছে আর 5 আছে, লিখে দিলাম। এরপর দেখো কি লেখা আছে? তাদের নিয়োজিত সময়ের অনুপাত। তাহলে সময়টা দেওয়া আছে, সময়কে কি দিয়ে লিখি আমরা বলো? টাইম দিয়ে। কত অনুপাত বলো? 4:3। এটা 4:2:3 লিখলাম। এবার বলেছে যদি সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশের থেকে এত টাকা বেশি হয়। এই শোনো, আমরা তো সি জেনে গেছি, টি জেনে গেছি, তাহলে পি পেয়ে যাবো না? তাহলে আমাকে কি করতে হবে? এখন পি আমাকে বের করতে হবে। তো পি বের করার নিয়ম কি? সি আর টি গুণ করবো, সি আর টি। তাহলে এখানে 2 4 কত? 8, এই সি আর টি গুণ করছি, 3 2 কত? 6, 5 3 15। তাহলে এটা কি পি পেয়ে গেলাম না? পি মানে কি? প্রফিট। বলো এ ক টাকা লাভ পাচ্ছে? 8 টাকা। বি কত পাচ্ছে? 6 টাকা। সি কত পাচ্ছে? 15 টাকা। বুঝে গেলাম এটা? বইয়ে দেখো লেখা আছে সি এর লভ্যাংশ এর লভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি। কথা বুঝছো কি বুঝছো না? বলছে এর লাভটা, সরি, সি এর লাভটা এর থেকে বেশি আছে। তুমি বলো আমাকে এখানে সি এর লাভটা এর থেকে কত বেশি আছে? কত বলো? 7 বেশি আছে। আর বইয়ে লেখা আছে 1,47,000 টাকা বেশি আছে। তাহলে 7-এর মান তাই। তাহলে 7-এর মান কত পেলাম? 1,47,000 টাকা। কি তাই তো? তাহলে এটা যদি 7-এর মান হয় তাহলে 1-এর মান কত হবে? তাহলে 7 দিয়ে ভাগ করতাম নিশ্চয়। তাহলে 7 2 14, 7 1 7, 3 0 কত হবে? 21,000। তাহলে 1-এর মান যদি 21,000 হয়, আমাকে প্রশ্ন বলেছে বি এর লভ্যাংশ কত। তো এইদিকে বলো, এইদিকে বলো বি এর লভ্যাংশ কত আছে? জলদি বলো। 6। তাহলে আমাকে 6-এর মান বের করতে হবে নিশ্চয়ই। তাহলে 6 দিয়ে 6 1 6 আর 6 2 12, 3 0 কত হচ্ছে? 1,26,000 টাকা। অপশন দেখো, অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট। বুঝলাম অঙ্কটা? যাই থাক, ওই যে আমাদের ফর্মুলা দেওয়া আছে, কোনো বক্তব্য হবে না, জাস্ট সিম্পলি অঙ্ক হবে। দেখো নাম্বার 5, দেখো কি লেখা আছে, অঙ্কটা ভালো করে বোঝো, অঙ্কটা না পড়া খুব জরুরি। কি লেখা আছে? কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত দেওয়া আছে
6, 12, 25। এই দেখো ভালো করে, লাভ মানে কি পি দেওয়া আছে না, তো পি দেওয়া আছে কত, 6 আছে, 12 আছে, 25 আছে, লিখে দিলাম। ওকে, 3, 4, 5টা বলেছে নিয়োজিত সময়ের অনুপাত, এর সময় আছে, তাহলে আমার কি দরকার, পি আর টি তো পেয়ে গেলাম না, পি আর টি তো পেয়ে গেলাম, থাকলো পরে কি সি, তাহলে যদি সি বের করতে হয়, সি এর ফর্মুলা কি, পি কে টি দিয়ে ভাগ করবো, এই যে পি টাকে ভাগ করবো টি দিয়ে, তো 3 2 এ 6, 4 3 এ 12, 5 এ 5 এ 25, 2 3 5, অপশন বি। ওকে, দেখো কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 5 6 8, মূলধন মানে কি ক্যাপিটাল, মূলধন মানে কি ক্যাপিটাল, কত আছে অনুপাত বলো, 5 6 8। দেখো তাহলে ক্যাপিটাল হচ্ছে কত, 5 6 8 পেয়ে গেলাম। আর কি বলেছে, বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ মানে লাভ বলেছে, লাভ মানে কি প্রফিট, তাহলে পি এর মান দেওয়া আছে, কত আছে বলো বলো ফ্ল্যাট বলো, 5 3 1, তাহলে 5 3 1 পেয়ে গেলাম। প্রশ্ন বলছে তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত, এই যে সময়, ফর্মুলা কি পি বাই সি, তাহলে জাস্ট সিম্পলি কে মানে পি কে ভাগ করবো সি দিয়ে, মানে এই যে পি কে ভাগ করবো সি দিয়ে, মানে 5 কে ভাগ করবো 5 দিয়ে, কত হবে 1, 3 কে ভাগ করবো 6 দিয়ে, মানে 3 কে ভাগ করবো 6 দিয়ে, আর 1 কে ভাগ করবো 8 দিয়ে। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না, এখানে 6 আছে আর 8 আছে, 6 এবং 8 এর কত হবে লসাগু, 24, 6 এবং 8 লসাগু কত বলো, সরি হ্যাঁ 24, তাহলে এখানে গুণ করে একটা কাজ করো, এখানে গুণ করো 24 দিয়ে, এখানে গুণ করো 24 দিয়ে, এখানে গুণ করো 24 দিয়ে, কি বললাম, যদি এরকম ফ্র্যাকশন আকারে থাকে সবগুলো গুণ করবে ওদের লসাগু দিয়ে, কাদের লসাগু, যারা আছে নিচে। তাহলে দেখো ভালো করে, 6 4 এ 24, 8 3 এ 24, কত পেলাম এখানে, 24 একে 24, 3 4 এ 12, 1 3 এ 3, আরেকবার 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 3 4 এ 12, 3 8 এ 24, 8 4 1। বলেছে এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে, বুঝতে পেরেছ, হ্যাঁ। আচ্ছা, আর কি বলেছে, ব্যবসার শেষে মোট লাভ হয়েছে এত টাকা, তাহলে বি কত টাকা পাবে, কিচ্ছু করবো না, জাস্ট সিম্পলি এই মানগুলো বের করবো, পি সি টি, জাস্ট একটাই ফর্মুলা, এটাই দিয়ে অঙ্ক আমাদের সব অঙ্ক হবে। তাহলে বলো তোমরা আমাকে, কটা ব্যক্তি আছে, 3 জন, এ আছে, বি আছে, সি আছে, বলো এ ক টাকা দিয়েছে, ফটাফট বলো, 1200 টাকা দিয়েছে, বি দিয়েছে ক টাকা, 1400 টাকা দিয়েছে, সি কত দিয়েছে, 1000 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, ক্লিয়ার না, ক্লিয়ার না, তো এটা কার রেশিও, এটা ক্যাপিটাল, এত ভাবার কি আছে, তাহলে এখানে একটা কাজ করো, প্রথমে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য উড়িয়ে দাও, এখানে 2 6 এ 12, 2 7 এ 14, 2 5 এ 10, এটাই পেলাম কি ক্যাপিটাল পেয়ে গেলাম। টাইম বলো, টাইম কত বলেছে, এই 4 মাস, 4 মাস 5 মাস 6 মাস, টাইম লিখে দিলাম, সি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, অঙ্ক খতম। এবার কি বের করবো, পি বের করবো, প্রফিট বের করবো, প্রফিটের ফর্মুলা কি আছে, সি ইন্টু টি, তো সি আর টি গুণ করবো, 6 4 এ কত, 7 5 5 6 30, কথা ক্লিয়ার না, ক্লিয়ার না, মান পেয়ে গেলাম প্রফিট। প্রশ্ন কি লেখা আছে বইয়ে, কার মান দেওয়া আছে, বছরের শেষে মোট লাভ 8900 টাকা, মোট লাভ বলেছে না, কোনটা মোট লাভ, তিনটা যোগ করলে এটাই মোট লাভ, এটা এর লাভ, এটা বি এর লাভ, এটা সি এর লাভ, যোগ করলে মোট লাভ কত হবে, এসব যোগ করে কত হচ্ছে, 5 আর 4 কত হচ্ছে, আরে 9, তাহলে এখানে 3 আর 3 6 আর 2 কত 8, তাহলে যোগ করে কত পাচ্ছি বলো, 89, তাহলে 89 এর মান কত পেলাম, দেখো লেখা আছে ওই 8900, কত আছে বলো, 8900 মানে 8900, কত গুণ, তাহলে একের মান কত 100, তাহলে নিশ্চয়ই এই 89 কে 89 দুটা শূন্য আছে, এটা কমা আছে রে বাবু, কমা না দিলেও চলবে এখানে, তো 89 মানে 8900,
তো 1 মানে 100। তো প্রশ্ন বলেছে আমাকে বি ক টাকা পাবে, বি কত পাচ্ছে, তো কত 35 এর মান 3500, 1 মানে 100, তো 35 মানে 3500, তাহলে বি পেয়ে যাবে 35 টাকা, মানে 3500 টাকা। দেখো কোনটা অপশন, অপশন এ হচ্ছে কারেক্ট। যদি এগুলো অঙ্ক বুঝতে না পারো তো কি করবা তাহলে, যেহেতু আলটিমেটলি সি আর টি গুণ করে পি পাচ্ছি, কিন্তু আমরা এখানে গুণ করে এখানে লিখছি, এখানে গুণ করে লিখছি। অনেকে কি করতে পারে, প্রথমেই গুণ করতে পারে, তবু অঙ্কটা হবে কিরকম দেখো একটু ভালো করে। যেহেতু বলেছে শোনো মন দিয়ে, শোনো, এ আছে, বি আছে আর সি আছে। তো এ টাকাটা কত আছে, 1200 টাকা। এটা কি, এটা সি না, তাকাও তাকাও সবাই একটু দিকে, এটা কি সি। তো এর সঙ্গে কত মাস দেখো, 4 মাস, তো 4 দিয়ে গুণ করলাম, তো এখানে সি এর সঙ্গে টি গুণ করলাম, তো এটা তাহলে কি পি পেয়ে গেলাম না, মানে একেবারে লিখছি অঙ্কটা। এখানে বি কত টাকা দিচ্ছে বলো, 1400 টাকা, কত মাস, 5 মাস। দেখো এটা কি সি, এটা টি, সি আর টি গুণ মানে কি পি পেয়ে গেলাম, এই যে সি আর টি গুণ করে পি পেয়ে গেলাম। সি এরটা বলে এবার এ কত টাকা দিচ্ছে, কত মাস, ইন্টু 6, এই যে সি আর টি গুণ করে টি। এটা অনেকে একেবারে করে, তবুও ঠিক আছে। দেখো এখান থেকে দুটা শূন্য, দুটা শূন্য, দুটা শূন্য কেটে দিলাম, ক্লিয়ার। এবার 2 দিয়ে কেটে দাও, এখানে 2 3 এ 6, 2 7 এ 14, এখানে 2 2 এ 4, তো 12 দিয়ে কত পেলাম, এখানে 24, 7 পাচ্ছে 35, আর 3 10 এ 30, সবগুলো যোগ করে কত হচ্ছে 89। এর মান কত 8900, একের মান 100। বলেছিল আমাকে বি এর লভ্যাংশ কত 35, তাহলে 35 এর মান 3500। এখানে গুণটা করলেও হবে, কারণ আমাকে প্রফিট দরকার, প্রফিট মানে সিআরটি গুণ করতে হবে, তাই সিআরটি গুণ করেছি, সিআরটি গুণ করে দিয়েছি, সিআরটি গুণ করে দিয়েছি, গুণ করে একবার লিখেছি প্রফিট। এটাও অনেকে করে, যেটা তোমার ভাল লাগবে সেটা করবে। লেখো পরের ম্যাটটা, দেখো কি লেখা আছে। দেখো বলেছে বরুণ 5000 টাকা 1 বছরের জন্য এবং অরুণ 8000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে যদি মোট 4500 টাকা লাভ হয় তবে অরুণের লভ্যাংশ কত। আমাকে লভ্যাংশ বের করতে বলেছে, মানে প্রফিট বের করতে বলেছে। প্রফিটের একটাই ফর্মুলা, সি ইন্টু টি, সি ইন্টু টি, সি ইন্টু টি। সি মানে কি ক্যাপিটাল, টি মানে কি টাইম। তাহলে বলো কত আছে ক্যাপিটাল বরুণের, 5000। তো এই যে বরুণের হয়ে গেল 5000 টাকা, কত মাসের জন্য, টাইমটা গুণ করবো না, বলো বলো টাইমটা গুণ করবো তো, কত মাসের জন্য, 1 বছর লেখা আছে, 1 বছর মানে 12 মাস, তাহলে গুণ 12। এবার অরুণের কথা হলো, অরুণ কত টাকা দিচ্ছে, অরুণ দিচ্ছে 8000, অরুণ না তরুণ, তরুণ ঠিক আছে, ইয়াং আছে, তরুণ, তরুণ যে ক টাকা বলো 8000 টাকা 6 মাস, তো 6 দিয়ে গুণ। জিনিসটা বুঝলে, এটা জিনিসটা বুঝলে না, বুঝলে না, এটা কি, এটা সি, এটা কি টি, তো সি আর টি গুণ করলাম বরুণের ক্ষেত্রে, এটা সি এটা টি, এটা কার তরুণের ক্ষেত্রে। তাহলে এই যে সি আর টি গুণ করে কি পাই আমরা, পি পাই। তো এটা তাহলে পি এর রেশিওটা, তার মানে এটা কার রেশিও, পি এর রেশিও। সিম্পলি কি করবো আমরা, কাটাকাটি করব, এখান থেকে 3টা শূন্য, 3টা শূন্য কেটে দিলাম, এখানে আমরা 6 দিয়ে কাটবো, 6 2 এ 12, তারপর যাবে 2 4 এ 8, তাই তো? এখন কত পেলাম, এখানে এখানে 5 পেয়ে গেলাম, এখানে 4 পেয়ে গেলাম। তাহলে টাকাটা ওরা যে ভাগ করবে, এই অনুপাতে টাকাটা ভাগ করবে, 5:4 অনুপাতে। ক্লিয়ার না, ক্লিয়ার না, বলো তো কার লাভটা বেশি, পি এর মানে বরুণের না তরুণের, তরুণের হতো 4 টাকা, এটা 5 টাকা লাভ। এইখানে এই যে আমার যে বেরোলো মানটা, প্রফিটের রেশিওটা, বরুণের 5 টাকা বেরিয়েছে, তরুণের 4 টাকা বেরিয়েছে, বেরিয়েছে না। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার বরুণ তো টাকা অল্প টাকা দিয়েছিল মাত্র 5000, তরুণ দিয়েছিল 8000 টাকা, তবু ওর কেন লাভ কম কেন, কারণ টাকাটা রেখেছে মাত্র 6 মাস আর এই রেখেছে 1 বছর, তো সময়টা অনেক বড় ফ্যাক্টর না, সময় বেশি তো ওখানে গুণটা বেশি যাচ্ছে, সময়টা কম তো গুণটা অল্প হারে হচ্ছে, এই জন্য টাকাটা ভাগ হচ্ছে 5:4 অনুপাতে। তো মোট লাভ ক টাকা এখান থেকে, 9 টাকা। তার মধ্যে এর লাভ কত, বরুণের লাভ ক টাকা, তরুণের বইয়ে কি লেখা আছে
ওটা কি লেখা আছে, কার মান ওটা 45 বললো, ভালো করে বলো। দেখো বলেছে বছরের শেষে যদি মোট লাভ বলেছে 4500, মোট মানে কোনটা, এই দুটো যোগ করে, কত যোগ করে, তো 9 মানে কত, তাহলে 9 এর মান যদি 4500 হয়, একের মান 500, প্রশ্ন বলেছে তরুণের লাভ কত, 4 আছে না, তাহলে 4 এর মান কত, 4 5 20, 2000 টাকা আছে, কিছু নাই। দেখো ভালো করে পড়ো কি লেখা আছে, বলেছে এ বি সি তিনজন ব্যক্তি আছে, তিন ব্যক্তি মিলে কি করেছে, 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, তাহলে মূলধনটা পেয়ে গেলাম না। তাহলে সি মানে কি, সি মানে হচ্ছে মূলধন, সি মানে হচ্ছে ক্যাপিটাল, কত বলেছে 1/2, 1/3, 1/4, ঠিক। তো যেহেতু নিচে 2 3 4 আছে, 2 3 4 এর লসাগু কত, 12, 2 3 4 লসাগু 12, তো সবগুলোকে 12 দিয়ে গুণ, এখানে 12 দিয়ে গুণ, এখানে 12 দিয়ে গুণ, কারো কোনো টেনশন নাই কিছু। 2 6 12, 3 4 12, 4 3 12, কত পেলাম, 6 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, কোনো চিন্তা নাই আশা করি। তো এটা কার অনুপাত, ওই সি, এটাই তো পেলাম, সেটাই তো পেলাম এতক্ষণ থেকে। তাহলে এ টাকা দিয়েছে 6 টাকা, বি দিয়েছে 4 টাকা, সি দিয়েছে 3 টাকা, ফাইন। কেমনে যাবে, 4 আছে যে, তাহলে এই অনুপাত টাকা ওরা দিয়ে দিয়েছে মূলধন, তাহলে সি পেয়ে গেলাম, একটা চিন্তা শেষ। নেক্সট দেখো, 2 মাস পর, ভালো করে বুঝো, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, 2 মাস গেছে আর এ হচ্ছে ডারফুক, ওই টাকাটা আমি তুলে নেব, কত টাকা, অর্ধেক টাকা তুলে নিচ্ছে, কেন, ও বলছে যে লস হবে তো হোক, বাকি টাকা লস হোক, অর্ধেক টাকাও তুলে নিচ্ছে, এ কিন্তু তুলেছে অর্ধেক টাকা, এ দিয়েছে ক টাকা, 6 টাকা দিয়েছে, তাহলে 2 মাস গেছে আর 3 টাকা তুলে নিয়েছে, তাই তো, তার মানে এটুকু আমরা বলতে পারি, শোনো এদিকে তাকাও, তাহলে এ 3 টাকা, সরি 6 টাকা খাটলো কত মাস, 2 মাস কেটেছে, 6 টাকাটা কেটেছে 2 মাস, আর তারপরে কি করলো, যখনই 2 মাস কেটে গেল, এই 6 থেকে 3 টাকাও তুলে নিয়েছে, থাকলো ক টাকা, তাহলে 3 টাকা। আর দেখো একটা কথা বলেছে 12 মাস টাকাটা মোট খাটছে, তো 12 মাসের মধ্যে এখানে 6 টাকা 2 মাস, আর অর্ধেকটা তুলে নিয়ে মানে থাকলো 3 টাকা, তাহলে 3 টাকা থাকছো আর কত মাস বাকি, 10 মাস, কারণ 12 মাসে 1 বছর, তাহলে এটা হয়ে গেল কার জন্য, প্রফিট এর জন্য, এটা তাহলে এর প্রফিট হয়ে গেল। অনুপাত, বিয়ের কথা কি বলছে, বলছে 12 মাস, আচ্ছা বিয়ের কথা কিছু বলেনি, তার মানে এর যে 4 টাকা ছিল 4 টাকায় আছে 12 মাস, আর এর 3 টাকা ছিল 3 টাকায় আছে 12 মাস, ব্যাপারটা বোঝা গেল না, যায়নি, বুঝতে পারোনি, কিচ্ছু বুঝতে পারোনি, ভালো করে বুঝো। এখানে সি মানে কি, ক্যাপিটাল, প্রথম দিন যেদিন টাকা মানে ব্যবসা শুরু করবে, এ দিল 6 টাকা, বি দিল 4 টাকা, সি দিল 3 টাকা, বা এ যদি 600 দেয় তো বি 400 দিয়েছে, ও 300 দিয়েছে, এইরকম ভাগে টাকাটা ভাগ করে মূলধনে দিল, ব্যবসা লাগালো, ব্যবসাতে যখন টাকাটা লাগিয়ে দিল, তখন 2 মাস গেছে, আর এ বলেছে আমি আর টাকা রাখবো না, আমি অর্ধেক টাকা তুলে নেবো ব্যাংক থেকে, বিজনেস থেকে, তুলতেই পারে, যেহেতু যেহেতু মানে অংশের ব্যবসা আছে, তো যা ঠিক আছে নিয়ে নে। তাহলে 6 টাকা যে রাখতে গেছিল, ওই মানে রাখতে না মানে 6 টাকা যে দিয়েছিল বিজনেসে, তো ওর টাকাটা কতদিন খাটলো, 2 মাস, তো 6 ইন্টু 2, কারণ দেখো সি ইন্টু টি কিনা, তো 6 ইন্টু 2 যোগ, এবার বলো তো তাহলে ক টাকা এখন আছে ওর ব্যবসায়ী, 3 টাকা আছে, এই বাকি 3 টাকাটা আরো কতদিন খাটবে, এটা 10 হবে তো, 10 হবে, এটা 10 হবে না, কারণ যেহেতু 2 মাস তো এখানে 6 টাকা কেটেছে, আর বাকি 3 টাকাটা কেটে 10 মাস, তাহলে মোট কত মাস হয়ে গেল ওর, 1 বছর কমপ্লিট। আর বি ক টাকা দিয়েছিল, এই কি টাকা তুলেছে, এক্সট্রা টাকা দিয়েছে, কিছুই করে, তোর যা আছে 4 টাকা, 4 টাকায় ছিল, কত মাস, 12 মাস, মানে পুরোটা বছর। সি টাকা তুলেছিল, ক টাকা দিয়েছিল প্রথম দিন, 3 টাকা কেটেছে, তাহলে কতদিন, 12 মাস, বুঝলে এবার, তাহলে সি ইন্টু টি, সি ইন্টু টি, সি ইন্টু টি, এটা কার রেশিও, প্রফিটের রেশিও, প্রফিট মানে কি সি ইন্টু টি না,
ওকে, তাহলে বলে এখান থেকে 6 দিয়ে কত 12 আর 3 দশে 30, তো 30 আর 12 কত 42, এটা 42, এটা কত 48, এটা 36, বলো সবগুলো কি যাবে কিনা যাবে না কিছু দিয়ে? হ্যাঁ 6 দিয়ে যাবে। দেখো 6 7 এ 42, 6 8 এ 48, 6 6 36, তাহলে এ এর লাভ ক টাকা 7 টাকা, বি এর লাভ সি এর লাভ 6 টাকা। কি লেখা আছে বইয়ে? বইয়ে লেখা আছে মোট লাভ কিন্তু বলে দিয়েছে, ক টাকা লাভ বলেছে 378, তাহলে যোগ করে কত 378, তাহলে 7 আর 8 কত 15, আর 6 কত 21, 21 এর মান কত? তাহলে 21 এর মান কোথায় লিখবো রে? এখানে লিখি 21 এর মান 378, কত গুণ বলা 78, কত গুণ 18 গুণ, তা একের মান কত 18, একের মান যদি 18 হয়, আমাকে প্রশ্ন বলেছে বি ক টাকা পাবে, বি কত পাচ্ছে? তাহলে 8 এর মান কত হবে 18 8 144 টাকা। কি বুঝলে না বুঝলে অঙ্কটা? দেখো ভালো করে বুঝো, এবিসি 3 বন্ধু, এই 3টা বন্ধু মিলে কি করেছে একটা বিজনেসে ব্যবসা শুরু করেছে। কি অনুপাতে টাকা দিয়েছে 2 3 5, এই অনুপাতে মূলধন দিয়েছে। তো চলো তাহলে দেখো, প্রথমেই তাহলে সি মানে কি মূলধন 2 3 5 দিয়েছে, এই অনুপাতে টাকা দিয়েছে। এই যদি 2 টাকা হয় তো 3 টাকা 5 টাকা, এই যদি 20 হয় তো 30 এ 50, এইভাবে টাকাটা দিয়েছে। ঠিক আছে, হয়ে গেল তাহলে। আচ্ছা, আর কি বলেছে 4 মাস পর, 4 মাস গেছে আর এ কি করেছে তার মূলধনটা 50% বাড়িয়ে দিল। এ যে আছে তার যেটা মূলধন দিয়েছিল ও তার 50% টাকা বাড়িয়ে দিল। কেন? ও দেখছে বাপরে লাভ হতে পারে মনে হচ্ছে রে, টাকাটা বাড়িয়ে দিই। বুঝলি কি বুঝলি না? ভালো কথা। 6 মাস পর বি তার 33.1/3% বাড়ায়, বিও টাকা বাড়িয়ে দিয়েছে। কত পার্সেন্ট? 33.1/3% বাড়িয়ে দিয়েছে। কেন? ও ভেবেছে লাভ হতে পারে, টাকাটা আরো বাড়িয়ে দিই। আর সি কি করেছে, সি 8 মাস পর তার মূলধনের 50% তুলে নেয়। কারণ 8 মাস গেছে আর সি বলছে লস হয়ে যেতে পারে, টাকাটা তুলে নিই। ও কি করছে 50% টাকা ও তুলে নিয়েছে 8 মাস পর সি। কথা বুঝলি কি বুঝলে না? ওকে ফাইন, আর কিছু বলেনি। বছরের শেষে মোট লাভ বলেছে 86,800 টাকা। তাহলে সি একটু ভুলেই করছে, তার মানে টাকাটা তুলে নি, না তুলে আরো লাভটা বেশি পেত। তো বলেছে তাহলে এ এবং সি এর লভ্যাংশের পার্থক্য কত, মানে এর টাকা আর সি যদি লাভটা পাচ্ছিল তাদের বিয়োগফলটা ক টাকা হচ্ছে, এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে না? কিচ্ছু না, একেবারে জলের মতো ইজি অঙ্কটা আছে। কিরকম দেখো, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে এ এর টাকা, এটা হচ্ছে বি এর টাকা, এটা হচ্ছে সি এর টাকা, তাই তো? এটা দেওয়া আছে। বলো প্রথম শুরুতে 2 টাকা দিল, 3 টাকা দিল, 5 টাকা দিল, ভালো কথা। যেমনি 4 মাস কেটেছে এ কি করলো তার মূলধনটা 50% বাড়িয়ে দিল। এ দিয়েছে ক টাকা, এর 50% কত, তাহলে 1 টাকা বাড়িয়ে দিল। তাহলে ক টাকা হয়ে গেল এখন, তাহলে 3 টাকা হয়ে গেল। তাহলে এর যে 3 টাকা হলো কত মাস পর, 4 মাস পর। তাহলে এই টাকাটা ওর 4 মাস খেটেছে, হ্যাঁ বুঝো, এই টাকাটা ওর 4 মাস খাটলো, তারপরে কি করলো 2 টাকা থেকে বেড়ে এখন ওর 3 টাকা হয়ে গেল। এই টাকাটা খেটেছে বাকি সময়টা, মানে কত 8 মাস। এটা বুঝলি কি বুঝলে না? বুঝতে পারোনি তুমি, ভালো করে বুঝো। এ যখন প্রথমবার গেছে ব্যবসাতে 2 টাকা দিল, 4 মাস চুপচাপ টাকাটা খাটলো, ক মাস, তো 2 × 4 হয়ে গেল। 4 মাসের পর এই 2 টাকাটার 50% টাকা বাড়িয়ে দিল, তো 2 এর 50% 1 টাকা, 1 টাকা দিল বাড়িয়ে, তো 2 থেকে 1 বের কত হবে, তাহলে 3 হবে, 3 টাকা হয়ে গেল। এই টাকাটা খাটছে কত মাস, বাকি সময়টা 4 মাস তো পার করেছে তুমি টাকা, তুমি 2 টাকা দিয়ে, তো থাকলো কত মাস, ওই 8 মাস টাকাটা খাটলো। ক্লিয়ার? এর গল্প খতম, টাটা। এবার চলে আসো বি এর গল্পে। বি ক টাকা দিয়েছিল জমা প্রথম দিন, 3 টাকা। এদিকে তাকাও, বি ক টাকা দিয়েছে 3 টাকা।
কত মাস পর ও ভাবলো ব্যাপারটাকে, ওই 6 মাস পর। তাহলে এই টাকাটা আগে 6 মাস খাটুক। এবার কি করলো, এই 3 টাকার 33.1/3% কি করেছে, বাড়িয়ে দিয়েছে। তো 3 টাকার 33.1/3% মানে কত, 1 টাকা। কি করে বললো, এই যে 3 টাকার 33.1/3%, এর মানে 3 গুণ 1/3, 1 টাকা। আরে বাবা 33.1/3 মানে কি, 3টা 33.1/3 মানে 100 হবে না, হবে কি হবে না? তো 3 টাকার 33.1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, 1 টাকা। তাহলে এই 1 টাকাও বাড়িয়ে দিল, ক টাকা হয়ে গেল তাহলে, ক টাকা হলো, 4 টাকা হলো। তাহলে এই 4 টাকাটা কত মাস খাটবে, বাকি 6 মাস। 6 মাস তো অলরেডি কেটে গেছে, আছে বাকি 6 মাস। এটা কমপ্লিট। সি এর টাকাটা বলো, সি এর মোট ক টাকা জমা দিয়েছে প্রথম দিন, 5 টাকা জমা দিয়েছে। এটা আর কতদিন চললো, প্রথমে ওর 8 মাস চললো, ভালো চলছিল। তারপর কি টাকাও তুলে নিয়েছে 50%, 5 টাকা দিয়েছিল, এর 50% টাকা তুলে নিয়েছে। আছে ক টাকা, 2.5 টাকা আছে। তো 2.5 মানে কত, 2.5। এই টাকাটা কতদিন খাটছে, 4 মাস। কেন 8 মাস তো এদিকে পার করে দিয়েছে, থাকলো 4 মাস পরে, হয়ে গেল। এটা তাহলে কি প্রফিটের রেশিও, তাহলে এটা, এটা কি প্রফিটের রেশিও। তো এবার তাহলে এটা কি করবো আমরা, বলো সিম্পলি হিসাব করব। তো বলো, তা এখন কত হচ্ছে বলো, 2 4 কত 8, আর 8 3 কত 24, 24 আর কত 32। ওকে ফাইন। 3 6 18, আর 6 4 24, কত হচ্ছে বলো, 24 18 কত হচ্ছে, 24 আর 18 কত হচ্ছে, 12 2 হাত থাকলো 1, 42টি। তাহলে ঠিক আছে, সি 5 8 40, আর এটা হচ্ছে 10 50। কি ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার সবগুলোকে কেটে দাও, সবগুলোকে কেটে দাও। 2 দিয়ে কাটো, 2 16 32, 2 21 42, আর 2 25 50। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হচ্ছে। তো মোট লাভ কিন্তু বলে দিয়েছে ক টাকা, 86,000। এটা কার মান তুমি বলো, এই 86,800 এটা কার মান, এটা 3টে লাভ যোগ করে, 3টে লাভ, কোন 3টে লাভ, এই তিন, কত হচ্ছে বলো, 5 আর 1 6, আর 6 কত 12, 2 হাত থাকলো 1, 1 আর 2 3, আর 2 5, আর 1 কত 6, তাহলে 62 আছে। তাহলে 62-র মান কত, 86,000 কত রে, 800, কত এটা, তাই তো নাকি? তাহলে 1-এর মান কত, 14 2 28 8, হাত থাকলো 2, 14 6 84, আর 2 86, 14 গুণ ঠিক বলেছে। 1-এর মান কত পেলাম, 1400। তো 1 মানে যদি 1400, উত্তর কি চেয়েছে আমাকে, এ এবং সি এর লভ্যাংশের পার্থক্য। এই যে এটা হচ্ছে এ এর লভ্যাংশ, এটা সি এর লভ্যাংশ, এদের পার্থক্য চেয়েছে। তো 25 থেকে 16 গেলে 9, 9 কি না, এরা কত পার্থক্য 9, তাহলে আমাকে 9 এর মান চেয়েছে। 16 14 9 কত, 9 4 6 থাকলো 3, 9 কে 9 আর 3 12, 12,600। অপশন কোনটা, এ তাহলে